বিজ্ঞানী ডিকের আসল মুখোশ সবার সামনে খুলে দিতে দুবার ভাবেনি আজ সেই লড়াকু কম্পাসই কি হার মানবে মৃত্যুর কাছে। বিহান আর কম্পাস, যারা এত ঝড়-ঝাপটা পার করে সবেমাত্র একে অপরের একটু কাছাকাছি আসতে শুরু করেছিল, তারা কি এবার চিরতরে আলাদা হয়ে যাবে? মোনালিসা আর মুক্তির পাতা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে কম্পাস কি সত্যি সত্যি মৃত্যুর কোলে ঢলে পড়বে? এই সব প্রশ্নের উত্তর গত পর্বের একদম ফ্রেম বাই ফ্রেম চুলচেরা বিশ্লেষণ এবং আগামী পর্বে কি ঘটতে চলেছে তার 100% জেনুইন প্রেডিকশন নিয়ে আজ আমি হাজির হয়েছি। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে কম্পাস সিরিয়ালের কোনো এক্সক্লুসিভ আপডেট আপনার মিস না হয়। বন্ধুরা, শুরুতেই চলুন একদম বিশদভাবে কথা বলা যাক 27.03/2026 তারিখের 214 নম্বর পর্ব নিয়ে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত থমথমে আর গুমোট পরিবেশ। কম্পাসের মনে একটা চাপা অশান্তি কাজ করছে। ডিকের আসল রূপ প্রকাশ্যে আসার পর থেকে কম্পাসের জীবনে একের পর এক সমস্যা যেন লেগেই আছে। একদিকে নিজের জন্মদাতা বাবার এমন ঘৃণ্য অপরাধের কথা হজম করা, তার অতীত নিয়ে ঘাটাঘাটি, অন্যদিকে বিহানকে নিয়ে মোনালিসা আর মুক্তির প্রতিনিয়ত বোনা ষড়যন্ত্রের জাল। সব মিলিয়ে কম্পাস মানসিকভাবে বেশ বিধ্বস্ত। কিন্তু আমরা তো জানি কম্পাস কোনো সাধারণ মেয়ে নয়, সে হার মানার পাত্রী নয়, সে একজন লড়াকু মেয়ে যার লক্ষ্য স্থির। বিহানের চোখেও আমরা এই পর্বে দেখতে পেয়েছি একরাশ উদ্বেগ আর ভয়। বিহান খুব ভালো করেই বুঝতে পারছে যে কম্পাসের আশেপাশে শত্রুর কোনো অভাব নেই। সে যে কোনো মূল্যে কম্পাসকে আগলে রাখতে চায়, তাকে সব বিপদ থেকে রক্ষা করতে চায়। সে বারবার কম্পাসকে সাবধান করে, একা কোথাও যেতে বারণ করে, কিন্তু কম্পাস তার নিজের জেদে অনড়। সে নিজের কাজ, নিজের পড়াশুনো এবং ল্যাবরেটরি নিয়েই ব্যস্ত থাকতে চায়। বিহানের প্রতি তার মনে ভালোবাসা থাকলেও সে চায় না তার জন্য বিহান কোনো বিপদে পড়ুক। পর্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং গা ছমছমে দৃশ্যটি আসে যখন আমরা মোনালিসা এবং মুক্তির গোপন আস্তানায় ক্যামেরা যেতে দেখি। বন্ধুরা, আপনারা তো জানেনই এই দুজন কতটা বিষাক্ত এবং খল স্বভাবের হতে পারে। বিহানের জীবন থেকে কম্পাসকে চিরতরে আলাদা করার জন্য তারা যে কোনো নিচু স্তরে নামতে পারে। গত পর্বে তাদের কথোপকথন শুনে দর্শকদের রীতিমতো শিউরে ওঠার জোগাড় হয়েছিল। মোনালিসার রাগে ফুঁসতে ফুঁসতে স্পষ্ট জানিয়ে দেয় যে কম্পাসকে আর কোনোভাবেই বিহানের আশেপাশে সে সহ্য করবে না। শুধু বিহানের থেকে দূরে সরানোই নয়, এবার তারা কম্পাসকে পৃথিবী থেকেই চিরতরে সরিয়ে দেওয়ার এক মাস্টার প্ল্যান তৈরি করেছে। তারা শহরের কুখ্যাত কিছু ভাড়াটে গুন্ডার সাথে চুক্তি করে, প্রচুর টাকার বিনিময়। এই দৃশ্যটি দেখে আমাদের সবার মনেই একটা চরম ভয়ের সঞ্চার হয়েছিল, কারণ আমরা খুব ভালো করেই বুঝতে পারছিলাম আমাদের প্রিয় কম্পাসের দিকে ধেয়ে আসছে এক মারাত্মক বিপদ যা সে কল্পনাও করতে পারছে না। এরপর আসে সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য। কম্পাস কাজ শেষ করে একা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। চারপাশটা একদম নিস্তব্ধ, কোথাও কেউ নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আলোটাও যেন টিমটিম করে জ্বলছে, যা একটা ভুতুরে পরিবেশ তৈরি করেছে। হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। কম্পাস প্রথমে একটু ভয় পেলেও পরক্ষণেই সাহসের সাথে তাদের মোকাবিলা করার চেষ্টা করে। সে চিৎকার করে ওঠে, প্রতিবাদ করে, কিন্তু একা একটা নিরস্ত্র মেয়ে কতক্ষণ আর এতগুলো পেশাদার গুন্ডার সাথে লড়াই করবে? শত্রুদের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রে দুষ্কৃতীরা আচমকাই তাকে মাঝপথে বেধড় মারধর শুরু করে। কম্পাসের সেই বাঁচার আকুতি, মাটিতে লুটিয়ে পড়া এবং নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, এসব দেখে দর্শকদের চোখে রীতিমতো পানি চলে এসেছে। আঘাতের পর আঘাত সহ্য না করতে পারে এক পর্যায়ে কম্পাস জ্ঞান হারিয়ে ফেলে। পর্বের শেষে কম্পাসকে রক্তাক্ত অবস্থায় ধুলোয় মাখামাখি হয়ে নিথরভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আর ঠিক সেই চরম সাসপেন্সের মুহূর্তেই পর্বটি শেষ হয়, যা আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। এবার আসুন কথা বলি সেই গা শিউরে ওঠা লেটেস্ট প্রোমো নিয়ে, যা সোশ্যাল মিডিয়ায় এবং দর্শকদের মধ্যে রীতিমতো ঝড় তুলেছে। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে একটা হৃদয় বিদারক দৃশ্য। কম্পাস রক্তাক্ত, জ্ঞানহীন অবস্থায় সেই অন্ধকার রাস্তায় পড়ে আছে। প্রোমোর স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠছে ক্যাপশন, কাছাকাছি এসেও কি বিহানের থেকে অনেক দূরে চলে যাবে কম্পাস? এই একটা লাইনই বলে দিচ্ছে আগামী দিনগুলোতে কম্পাস সিরিয়ালে কতটা ইমোশনাল এবং হার্ট ব্রেকিং ট্র্যাক আসতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বিহান পাগলের মতো কম্পাসকে খুঁজছে। তার বুকে এক অজানা ভয় কাজ করছে। যখন সে খুঁজতে খুঁজতে সেই রাস্তায় আসে,
এবং কম্পাসকে ওই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তখন বিহানের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কম্পাসকে বুকে জড়িয়ে ধরে বিহানের সেই গগন বিদারক আর্তনাদ, কম্পাস চোখ খোলো, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না কম্পাস। এই দৃশ্যটি যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেবে। বিহানের চোখের জল আর কম্পাসের নিথর দেহ এক অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করেছে প্রমোতে। এরপরই দৃশ্যপট পরিবর্তন হয়ে যায় হাসপাতালের আইসিইউতে। চারিদিকে মেশিনের বিপ বিপ শব্দ। ডাক্তাররা রীতিমতো হিমশিম খাচ্ছেন কম্পাসকে বাঁচানোর জন্য। একজন ডাক্তার নার্সকে বলছেন কম্পাসের অবস্থা খুবই ক্রিটিক্যাল, পালস রেট একদম ড্রপ করে যাচ্ছে, সে আক্ষরিক অর্থে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে বিহানের সেই অসহায় চাহনি, অঝরে কান্না আর ভিতরে ভিতরে ফুঁসতে থাকার রাগের আগুন, সব মিলিয়ে প্রমোটি এক কথায় অসাধারণ। বিহানের চোখ মুখ বলে দিচ্ছে যে বা যারা কম্পাসের এই অবস্থার জন্য দায়ী তাদের সে ছাড়বে না। তাহলে বন্ধুরা, এবার সবচেয়ে বড় প্রশ্ন, আগামী পর্বে কি ঘটতে চলেছে? প্রোমো আর গত পর্বের এই চুলচেরা বিশ্লেষণ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু এক্সক্লুসিভ প্রেডিকশন এবং ফ্যান থিওরি, যা আগামী সপ্তাহগুলোতে আমরা পর্দায় দেখতে চলেছি। প্রথমত, সবার মনে একটাই প্রশ্ন, কম্পাস কি মারা যাবে? আপনাদের আশ্বস্ত করে বলছি, একদমই নয়। বন্ধুরা, কম্পাস এই সিরিয়ালের প্রধান চরিত্র, গল্পের মূল স্তম্ভ। তাকে ছাড়া গল্প এক পাও এগোবে না। তবে হ্যাঁ, কম্পাসের অবস্থা খুবই সংকটজনক হতে চলেছে। আগামী বেশ কয়েকটি পর্বে আমরা দেখতে পাব হাসপাতালে কম্পাসের বেঁচে ফেরার আপ্রাণ লড়াই। মেকাররা এই ইমোশনাল ট্র্যাকটাকে বেশ কিছুদিন টানবেন। ডাক্তাররা হয়তো এক পর্যায়ে জবাব দিয়ে দেবেন, বলবেন মিরাকেল ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু বিহানের অটুট ভালোবাসা, তার প্রার্থনা এবং কম্পাসের নিজের মনের জোর তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। দ্বিতীয়ত, বিহানের ভয়ঙ্কর প্রতিশোধ। আগামী পর্বে বিহানের এক সম্পূর্ণ নতুন এবং আগ্রাসী রূপ আমরা দেখতে পাব। যে বিহানকে আমরা এতদিন শান্তশিষ্ট, লাজুক এবং রোমান্টিক হিসেবে দেখেছি, সেই বিহান এবার রুদ্র মূর্তি ধারণ করবে। সে কম্পাসের এই অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে আকাশ পাতাল এক করে ফেলবে। মোনালিসা আর মুক্তি হয়তো আড়ালে বসে নিজেদের জয় উদযাপন করছে এবং ভাবছে তারা জিতে গেছে, কিন্তু তারা জানে না তারা একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। বিহান পুলিশকে সাথে নিয়ে তদন্ত শুরু করবে। সে নিজে সেই রাস্তায় যাবে, সিসিটিভি ফুটেজ খুঁজবে, আই উইটনেস জোগাড় করার চেষ্টা করবে। সেই ভাড়াটে গুন্ডাদের এক এক করে ধরে আনবে বিহান। বিহানের এই রাগী অবতার দর্শকরা দারুণ উপভোগ করবে। তৃতীয়ত, মোনালিসা